হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও কয়েক রকমের বীজ চারা নিয়ে চলে এসেছি। তো ফেব্রুয়ারি মাস এই যে পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে সব বীজ আর চারাগুলো বপন করে ফেলতে পারলে খুবই ভালো হয়। আর জানুয়ারির শেষেও কিছুটা বপন করতে পারলে বেশ ভালো হয়, কিন্তু জানুয়ারি তো চলেই গেছে। এবার ফেব্রুয়ারি যেহেতু পড়ে গেছে, আর কিন্তু দেরি করলে হবে না। যতটুকু সময় আর আমরা হাতে পাবো এই যে ঠান্ডার, তার মধ্যে গাছটাকে একটুখানি রেডি করে নিতে হবে। তো দেখতে পেয়েছেন আপনারা, এর আগের দিনেও আমরা কিছুটা বীজ বপন করেছি, আজকেও কিছুটা বীজ নিয়ে এসেছি। এটা হচ্ছে গরমের একবার বীজ বপন করার সময়। আর আরেকবারও গরমের বীজ বপন করা যাবে, সেটা বেশ খানিকটা সময় দেরি আছে এখনও। তখন তো আবার করব, আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে খুব গরম আসছে, তাতে যেন আপনার বাগানটা সবজি ফাঁকা না হয়, সেই জন্যে এখনই কিছুটা বীজ বপন করে ফেলতে হবে। তো যেই সব বীজ এই যে বপন করতেই হবে, তার মধ্যে প্রথমেই হচ্ছে কুমড়ো। এই দেখুন, এইটা তো আমি শীতের কুমড়ো বলেই বসিয়েছিলাম, আমাকে দিয়েছিল, কিন্তু শীতে যে খুব একটা ভালো হয়েছে তা নয়। গরম এই যে পড়া শুরুই হয়নি, রোদের যেই তাপ বেড়েছে, দেখুন কুমড়ো গাছটার চেহারা কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই যে গরম শুরু হওয়ার আগেই এই কুমড়ো গাছটা থেকে তো আমি প্রচুর পরিমাণেই ডগা পাতাও পাবো। অলরেডি শুরুও হয়ে গেছে, এই যে কাটার মতো হয়েও গেছে কিছুটা। আর কুমড়ো তো পড়ছেও অনেকই, কিন্তু কুমড়ো এখনও পর্যন্ত না একটাও দাঁড়ায়নি। অনেক ছোট ছোট কুমড়ো কিন্তু পড়েছিল, যে ওইদিকে সব হলুদও হয়ে গেছে অনেকগুলোই। তো দেখা যাক দু একটা কুমড়ো দাঁড়ায় নাকি। আর এবারে যেগুলো আমি বসাবো, এই দেখুন, সেগুলো কিন্তু বাজারের ওই যে কুমড়ো যেগুলো আমরা কিনি, ওই কাঁচা বীজই বসিয়ে রেখেছিলাম। কি সুন্দর চারা হয়ে গেছে, আর চারাগুলোর চেহারাও কিন্তু খুব ভালো আছে। তো এইগুলোই আমি এবারে বসিয়ে দেব। তারপরে কিছুটা বীজও আমি নিয়ে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে চাল কুমড়োর বীজ। আর চাল কুমড়োর বীজটা কিন্তু আমাকে খুব একটা সিওরিটি দেয়নি যে হবেই বলে। আমার মনে হলো যখন বীজটা দিলেন, তখনই মনে হলো এটা হয়তো পুরনো বছরের বীজ, কি জানি হবে নাকি। তো চলুন কয়েকটা বসিয়ে দিই, একটু বেশি করেই বসাই, যদি গাছ হয় অন্য জায়গাও দিতে পারবো। তো সেদিন এই যে আমাদের পাড়ার সরস্বতী পুজোর ফল কিনতে গিয়ে, আমি তো ওই যে সবসময় বলি বীজের দোকানের খোঁজে থাকি, তো দেখলাম এই যে ফলের দোকানের পাশেই হচ্ছে বীজের দোকান, আর ওটা প্রত্যেক বছরই থাকে। আমি যখনই যাই এই সরস্বতী পুজোর ফল কিনতে, বীজ কিন্তু ওখান থেকে কিছুটা নিয়ে আসি। আর এমনিতেও যখন ফল কিনতে যাই, তখন ওই বীজের দোকান একবার ঢু মেরে আসি যে কী কী বীজ ওখানে পাওয়া যায়। এই বীজগুলো তেমন দাম না, সবই 10 টাকা করেই নিয়েছে, আর 10 টাকায় অনেকগুলো করে দিয়েছে। তো দেখা যাক, এখানে অনেকগুলো বীজে আমি বসিয়ে দিলাম, তবে এতগুলো গাছ কিন্তু কখনোই আমি এখানে রাখবো না। যদি হয় তাহলে আমি সরিয়ে সরিয়ে দেব চারাগুলো। তো এখানে অনেকটাই বীজ দিয়ে রাখলাম। আর আমার এক বন্ধু বলেছো এখানটা এই যে আবার লঙ্কাই দিয়ে দিতে, তো আমিও ভাবছি দুটো লঙ্কা গাছ তো এখানে দেওয়া যেতেই পারে। এই দেখুন, কাজ করে এখানে এই খুরপিটা রেখে গেছি, কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আর এইদিকে এই যে সম্ভবত এখানে ঝিঙে দিয়েছিলাম, এই দেখুন ঝিঙের বীজ কিন্তু উঠতে শুরু করেছে। বাড়িতে রাখা যেসব বীজ থাকে সেসব কিন্তু একদম মার যায় না, খুব সুন্দরভাবে হয়। আর এখানে এই যে মাচা মতো একটা করে দিয়েছি ছোট্ট করে, শুধু একটু ধরবে, মানে ধরতে পারবে সেই রকম, তাতেই কিন্তু গাছগুলো এই দেখুন ধরে ধরে ওঠা শুরু হয়ে গেছে। এইবার যেই ডালগুলো বড় হবে, একটু পেঁচিয়ে পেঁচিয়ে এদের সাথে জড়িয়ে দিতে হবে। তো এই যে যেমন ভাবা তেমন কাজ, তো দেরি আর করি কেন, এখানে চলুন একটা লঙ্কা গাছ বসিয়েই ফেলি। বলা যায় না গত বছর যেমন লঙ্কা পেলাম, হয়তো সেরকম পেতেও পারি। আর এই দেখুন, টবের মাটিটা কিন্তু একদম ভালো নেই, খুব শক্ত। এখানে একটু জল দিয়ে তারপর চারাটাকে তুলতে হবে। না, মাটিটা কিন্তু অতটাও খারাপ নয়, এই যে জল দিতেই একেবারে ঝুরঝুরে হয়ে দেখুন উঠে চলে এলো।
চারাটা খুবই হেলদি ছিল, কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটু রোগ ধরা এই যে কুঁকড়ে যাচ্ছে। তবে এখনই এর পাতাটা আমি কাটবো না, চেষ্টা করব এটাকে একটু ঠিক করার, দেখি যদি ঠিক হয়ে যায়, তা না হলে আবার ওই যে মাথা থেকে কেটে দিতে হবে। এখানে দুটো চারাই আছে, আর দুটো চারাই দিয়ে দেব। এই চারাটা কিন্তু অতটা ভালো নেই, এই দেখুন রুটগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা না হওয়ার সম্ভাবনাই বেশি, এক সাইডে রেখে দিই বসিয়ে, যদি হয়তো হবে। আর আমার এক বন্ধু এই যে হেলেঞ্চা শাক কীভাবে করবে শুনছিলে, এই দেখো এই টবটা বসানো ছিল হেলেঞ্চার গামলার পাশে, তো এখান থেকে বেয়ে একটা ডাল এসেছিল, সেই ডাল থেকেই দেখো এখানে হয়ে গেছে হেলেঞ্চা শাক। এটা খুব সহজেই হয়, ডগা কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই যে এই ডগাটা তুলে যদি এখন ছোট ছোট করে কেটে বসিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ডগাই বেঁচে যাবে। চাল কুমড়োটাই বসালাম, দেখা যাক কতদিনে চারাটা ওঠে। তবে চাল কুমড়োর চারা উঠতে খুব বেশি দিন আশা করি লাগবে না। আর বীজ কিন্তু আমি ভিজিয়ে দিই না, কারণ আজকে হয়তো ভেজালাম, কালকে দেখলাম বসাতে পারলাম না, তো সেই কারণেই বীজ কিন্তু আমি ভিজিয়ে দিই না। যখন ডাইরেক্ট এরকম দিয়ে দিই তাতে কোনো প্রবলেম হয় না। এতদিন এই বেগুন গাছ থেকে আরও গোটা তিনেক বেগুন আমি পেয়ে যেতাম, কি সুন্দর বড় বড় বেগুন হচ্ছিল। ওই যে খেয়ে চলে গেল হনুমানে, আর কিন্তু আবার বেশ কয়েকদিন আমি এখান থেকে বেগুন পাবো না। ওই যে খেয়ে গেছিলো, ওখানে এখনও পড়ে আছে। আর একটা জিনিস আজকে আমি বসাবো, এই যে কাকড়ি, এটার বীজ কিন্তু আমি আমার বাগান থেকেই রেখে দিয়েছি। কাকড়িটা গত বছর তো খুবই ভালো হয়েছিল। আমাকে এর মধ্যে অনেকে জিজ্ঞাসাও করেছিলেন বন্ধুরা, কাকড়ি কবে বসাবো। এই যে এটা কিন্তু কাকড়ি বসানোর একটা সময়। আর এদিকে মূলোর বীজে, এই দেখুন মূলোর আমি বীজ রেখেছি, কত পোকা ধরেছে খেয়ালই করিনি। তো এটাতেও ওই আমার ওই ঘরোয়া কীটনাশকটাই দিতে হবে। আর আজকেই চেষ্টা করব আমি একবার এসে দিয়ে যাবার। তো এই যে গ্রো ব্যাগটা সেদিন মাটিটা আমি একটু খুঁড়ে রেখে গেছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর গোবর সার দিয়েই তৈরি করে নেব মাটিটা। ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। আর এই যে বলছি, এই বীজগুলো এখনই বসাতে হবে, মানে এখনই কিন্তু বসাতে হবে, তা না হলে আর সেই রকমভাবে সবজিটা পাওয়া যাবে না। তো সেটা কেন পাওয়া যাবে না সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের দেব। কারণ আমরা যখন কোনো একটা কাজ করছি সেটা কেন করছি এটা আমরা অনেকেই জানি না এরকম নয়। তবে যারা আমরা নতুন বাগান করছি, অনেক সময় মনে হয় যে গরমের তো এখনও অনেক দেরি আছে, তাহলে এত তাড়াতাড়ি বীজ বপনের কি দরকার। তো কেন দরকার সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এখানে মাঝখানে দিয়ে দিলাম আমি একটা, আর তিনটে আমি চারদিকে দিয়ে রাখলাম, কিন্তু রাখবো আমি একটাই, যেটা ভালো হবে গাছ সেটা রেখে দেব। গত বছর কাকড়িটা খুবই ভালো হয়েছিল, আর এবারে আবারও নিয়ে এসেছি আমি উচ্ছের বীজ। তো দেখা যাক এটা ওঠে নাকি, বারবার উচ্ছের বীজ বসাচ্ছি, হচ্ছে না। আপাতত এই যে বেডটাতেই আমি বসিয়ে রাখবো। এখানে এই যে কুমড়ো গাছগুলো তো আমি নিয়েই নেব, আর এই মাটিটা খুব ভালো রেডি আছে। আর এই দেখুন এখানে দিয়েছিলাম লঙ্কার বীজের চারা, সব লঙ্কার বীজগুলো উঠে গেছে, অনেকটা লঙ্কার চারা এখান থেকে পাবো। আর চারটে উচ্ছের বীজ আমি এখানে দিলাম, আর একটা বাড়তি দিয়ে রাখলাম দুটো, যদি হয় অন্য জায়গা নিয়ে আবার বসাবো। টমেটো গাছও হচ্ছে এখানে, তবে এগুলো আর এখন রাখবো না। আর হচ্ছে বসাবো শশাটাও অনেক দিনই বাগান থেকে পাচ্ছি না। এর আগেও চারা বসিয়েছিলাম, চারাগুলো একদম দেখে পছন্দ হচ্ছে না। তো আবার আমি 10 টাকার বীজ এই যে নিয়ে এসেছি, কিছুটা এখানে দিয়ে রাখলাম, পুরোটা উঠবে না, কিছু কিছু বীজ দেখেই মনে হচ্ছে উঠবে না। তো দেখি কতটা ওঠে। আর ততদিনে এই যে জুকিনি গাছ শেষ হয়ে যাবে, এগুলোও শেষ হয়ে যাবে, এই দিক দিয়ে আমি দিয়ে দিতে পারবো।
এই মাটিটা গোবর সার দিয়ে রেডি করাই আছে। আর এদিকে দেখুন কলমি শাকগুলো সুন্দর হতে আবার শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই দেখবেন এখানে কলমি শাকে ভর্তি হয়ে গেছে। আর কলমি শাক যারা করতে চাইছেন, এটা করা কোনোই কষ্টের কিছু ব্যাপার নেই। শুধুমাত্র একটু ওই বাজার থেকে যদি কলমি শাক পান, এনে ডগাটা বসিয়ে দেবেন। একটা বসালেই দেখবেন তারপরে ওখান থেকে কেটে কেটে আপনি অনেক বানাতে পারবেন। তো আজকেও কিন্তু আমার 5 রকমের এই যে সবজির বীজ চারা বপন হয়ে গেল। তো মোটামুটি যদি 10 থেকে 12 রকম বা ইচ্ছে করলে আরও যত খুশি বানানো যেতে পারে, তবে 10-12 রকমের সবজি যদি অল টাইম আপনার বাগানে থাকে, তাহলেই কিন্তু সবজির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায় বাড়িতে। আর এই রকম অর্গানিক সবজি যদি করে নেওয়া যায়, তাহলে তো কীটনাশক দেওয়া সবজি খাওয়ার আমার মনে হয় কোনো দরকারই পড়ে না। তবে এখন মনে হয় আমার প্রচুর সবজি আছে, জানি না, এখন বলতে পারবো না যে কত রকমের সবজি রয়েছে। একদিন আপনাদেরকেও দেখাবো আর আমিও দেখে নেব যে কত রকমের সবজি এখনও আমার বাগানে রয়েছে। কারণ এখন শীতের আর গরমের দুটোই কিন্তু শুরু হয়ে গেছে একসাথে। আর এই দিকে যে ক্যারেটে মূলো গাছগুলো দিয়েছিলাম, এই দেখুন কিছুটা মূলো হয়েছে, 2-1টা বেশ ভালোই হয়েছে। তবে ফুল চলে আসছে, এখন তাড়াতাড়ি মূলোগুলো খেয়েও নিতে হবে। আর এদিকে বিটগুলোর অবস্থা দেখি। বিট কিন্তু প্রত্যেকটা নামতে শুরু করেছে, বেশ ভালোই হচ্ছে। আর একটু বড় হলে তারপর তুলব, এখনও তোলার মতো হয়নি। এবারে পালং শাকের বীজ নিয়ে আমি খুবই ভুগেছিলাম, বীজটা ভালো পাচ্ছিলামই না। তো এই দেখুন পালং শাকের বীজ কিন্তু আমি বাগানেই রেডি করে ফেলেছি। বেশ খানিকটা বীজ আমি এখান থেকে পাবো। এদিকে সিনেরিয়ার একটা কালার বেরিয়েছে, একটু সাদা সাদা, একটু পিঙ্কিশ আছে সাইডে। আর এই যে 3টে তো একই কালার হয়ে গেল। তবে কালারটা একই যদিও কিন্তু অনেক দিন লাস্টিংও করার খুব ভালো দেখতে হয় ফুলগুলো। আর এই যে এতদিন এটাই মনে মনে ভাবছিলাম এই কালারটা কেন এলো না। কোনো কালার না এলেও ডালিয়ার এই কালারটা কিন্তু আসবেই আসবে। এই কালারটা খুব একটা পছন্দের নয়, তবে এই ফুলের সাইজটা কিন্তু খুব একটা ভালো হয়নি, ছোটই হয়েছে। এই যে এখানে খুব সুন্দর আর একটা কালার বেরোচ্ছে। এদিকে এই গোলাপ গাছটাও খুব সুন্দর হয়েছে, আর এই দেখুন ফুলটাও খুব ভালো হয়েছে। আর এই গাছটাই দেখতে পাচ্ছি একটা এলা ডাল বেরিয়ে গেছে। এই যে এলা ডাল যখনই বেরোয়, মেইন ডালের থেকে তো খুব বেশি তরতাজা হয়ে যায়। আর যদি এটা না কাটা যায়, তাহলে সব খাবারগুলো এই খেয়ে নেবে। এদিকে এই পনকা শাকগুলোও কিন্তু একেবারে খাওয়ার মতো হয়ে গেছে। কিন্তু এত শাকের ধুম বাগানে যে কোনটা ছেড়ে আর কোনটা খাবো। তো এই শাকগুলো দেখুন খাওয়াই হচ্ছে না, আরও 2-4 দিন আগে তুলতে পারলেই ভালো হতো। এবার বাগানে একটুখানি জল দিয়ে নেব। আর এই যে যত এবার রোদটা বাড়বে, কাজ কিন্তু আমাদের একটা আবার বাড়তি বেড়ে যাচ্ছে। মানে এতদিনও জল দেওয়ার কাজটা ছিল, কিন্তু অল্প অল্প দিলেই হয়ে যেত। এখন কিন্তু বাগানে প্রচুর পরিমাণে জল লাগবে। আর আরও একটু গরম যখন পড়বে, তখন তো 2 বেলা করে দিতে হবে। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।